আইডিএলসি জনতার ভোট। লালমনিরহাটে মোট ভোটারের প্রায় অর্ধেক নারী। জয় পরাজয়ের সমীকরণে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে নারী ভোটাররা। নারীরা শিক্ষা ও স্বাস্থ্য সুবিধার পাশাপাশি চান কর্মসংস্থান ও নারীদের নিরাপত্তা। তাদের মন জয়ে প্রার্থীরাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। জামাল বাদশার রিপোর্ট। লালমনিরহাটের ৩টি সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জেলায় বইছে নির্বাচনী হাওয়া। জুলাই গণঅভ্যুত্থানের পর এবারের ভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তুঙ্গে। বিশেষ করে জেলার প্রায় ৬.৫ লাখ নারী ভোটার এখন আলোচনার কেন্দ্রে। প্রার্থীরা চষে বেড়াচ্ছেন গ্রামের মেঠোপথ থেকে শুরু করে অন্দরমহল পর্যন্ত। ৪০ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। নারীরা চান নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও নিজের অধিকার। তাই প্রার্থী বেছে নিতে করছেন নানা হিসেব। যারা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করবে, নারীর কর্মসংস্থান তৈরি করবে, নারীদের অধিকার নিয়ে কাজ করবে, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করবে। আশা করছি যারা আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন তারা এই ধরনেরই কাজ করবে। এই ধরনের ব্যক্তিকে আমরা ভোট দেব। এমন একজন প্রার্থী আসুক যেন আমরা ঘরের বাইরে যেহেতু আমাদের নারীদের কাজ করতে হয়, আমরা যেন নিরাপত্তাহীনতায় না ভুগি। আমরা পুরুষের চেয়ে আমরা বেশি শ্রম করি, আমার 1 টাকা বেশি বেতন বেশি দেন, আমাদের বেতন খুব কম। প্রার্থীরাও আশ্বাস দিচ্ছেন শিক্ষা স্বাস্থ্যের পাশাপাশি কর্মসংস্থান ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করার। এই এলাকার নারীদের কর্মসংস্থান সৃষ্টি করা, নারী শিক্ষাকে অগ্রাধিকার দেয়া, নারীদেরকে নিরাপত্তার মাধ্যমে তাদের কর্মসংস্থানগুলোতে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা, সর্বোপরি নারী পুরুষ আমরা মানুষ হিসাবে দেখতে চাই, এখানে কোনো ভেদাভেদ রাখতে চাই না। স্বাস্থ্যসেবা, এখানে সর্বোন্নত স্বাস্থ্যসেবা আমরা করতে চাই। মহিলাদেরকে নিয়ে একটা নারী বান্ধব শিল্প প্রতিষ্ঠান আমরা করতে চাই, যেই শিল্প প্রতিষ্ঠানে তারা স্বল্প পরিশ্রমে ভালো আয় রোজগার করতে পারবে। সংসদ সদস্য নির্বাচিত হলে যে এখানে যেন ইপিজেডটা করতে পারি, নারীরা যেখানে সেখানে নির্বিঘ্নে নিজের বাড়িতে থেকেই কর্মসংস্থানের ব্যবস্থা হয়। ভোটের মাঠে নিরাপদে কেন্দ্রে গিয়ে প্রতিনিধি বেছে নিতে চান পুরুষের পাশাপাশি নারীরাও। জামাল বাদশা, দেশ টিভি, লালমনিরহাট।